গুড মর্নিং, সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না, কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আসলে মাঝে শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য অনেক কয়টা মাস পেরিয়ে গেল তোমাদের কাছে ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি। তবে জানো তো, এখন থেকে ভাবছি রোজ আগের মতো লাইফটাকে কন্টিনিউ করব। তোমাদের জন্য একটু কিছু শেয়ার করব এবং নিজের ভালো লাগার কাজটাও করব। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এ তোমরা দেখেই চিনে গেছো, এ হলো মোচা। আর সাথে নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচোনো, আলু আর কাঁচা লঙ্কা। আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই ভাগ করে নেব, কিভাবে আমি চাল দিয়ে এই রেসিপিটি করি। আর চাল বলতে এখানে আমি ইউজ করব ভোগ চাল। আগে গিয়ে তোমরা সবটাই দেখতে পারবে। তেলটা গরম হয়ে এসেছে, তেলে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হবে। এরপরই আমি চালটাকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এই দেখো, অনেকক্ষণ আগে চালটাকে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখানে 2 মুঠ মতন আমি ভোগ চাল নিয়েছি। আর দেখো সুন্দর লাল হয়ে গেছে আলুগুলো। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে ছেঁকে তুলে নেব। এখানে দেখো, সেই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, সাথে দিব 2টো তেজপাতা, আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব এই ভাজাতেই। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একে একে এরপর দিয়ে দিলাম আদা কুচোনো। এখানে খুব একটা বাটা মশলা আমি ইউজ করলাম না, আপনারা চাইলে ইউজ করতেও পারেন। আমি এখানে দিলাম, আদাটাকে কুচিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে আমি হলুদও অ্যাড করে দেব। তেলে দিলে না হলুদের কালারটাও বেশ সুন্দর আসে, দেখতে অনেকটা ভালো লাগে। আর এখানে দেওয়ার একটাই সুবিধা হলো যে লবণটা যদি আমি তেলে দিয়ে দিই, যেই মোচাটা বা মশলাটা দেবো সেটা এখানে লেগে যাবে না, সেই কারণে আমি তেলে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভোগ চালটাকে, জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম, হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সেই সেদ্ধ করে রাখা মোচাটাকে। প্রায় হয়ে এসেছে আমার এটা। এখন আমি এটা অ্যাড করব মোচাটা। ভালো করে আলগা হাতে মোচাটাকেও তেলের সাথে সব মশলাগুলোর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমি এতে দিয়ে দেব জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস, উপর থেকে একটুখানি ঘি দিয়ে দেবে, গরম মশলা দিয়ে দেবে। আর আমি এখানে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, শেষের দিকটা, তো আমি মুখেই বলে দিচ্ছি। জলটা শুকিয়ে আসবে, সেদ্ধ হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে, বেশ একটা মাখো মাখো টাইপের হবে। তারপর তোমরা এতে ঘি, গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবে। তাহলে তৈরি হয়ে গেল মোচা চালের রেসিপিটি।